কাছের মানুষ দূরে থুইয়া আরে মরিয়া আমি ধর ফরাইয়া রে দারুণ জ্বালা দিবা নিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবধুয়ায় রে কি জানি কি করে। আপনারা জানেন যে আমি সবসময় গানের মানুষ। বিগত 30-35 বছর ধরে আমি আপনাদেরকে গান শুনিয়ে আসছি বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে। কিন্তু প্রথম ধ্রুব হাসান একজন ট্যালেন্টেড ডিরেক্টর, তার সাথে আমার পারিবারিক সম্পর্ক, আমরা একই অঞ্চলের। তো সে একদিন আমাকে ফোন করে আর কি অফার দেয় একটা ফিল্মের জন্য। তো সে যখন প্রথম ফোন করে তো আমি প্রথম ভেবেছিলাম যে আমাকে গানের জন্য হয়তো ফোন করেছে, কিন্তু সে বলল যে না, আমাকে একটা চরিত্রে অভিনয় করতে হবে। তো বাস আর কি আমি নেমে পড়লাম। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। চরিত্রটা আসলে মানে নেগেটিভ চরিত্র, নেগেটিভ আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আসলে নিজেও এখনও ফিল্মটা দেখি না, এই আজকে প্রথম আমি দেখবো নিজেকে বড় পর্দায়। তো আমি খুব এক্সাইটেড আর কি নিজেকে দেখার জন্য। আসলে আমার ক্যারেক্টারটা কি মানে এটা মানে আমি নিজেও আসলে ঠিক জানি না, মোটামুটি নেগেটিভই বলতে পারেন। একজন এজেন্সির মালিক, সে তার কাজ হচ্ছে যে বিভিন্ন মডেলদেরকে নিয়ে কাজ করা, এই ধরনের আর কি। এই ছবিটা দর্শকদের অবশ্যই দেখা উচিত। এই ছবিটা খুবই একটা সুন্দর অন্যরকম একটা ছবি। এখানে একটা আমাদের দেশের সমাজের মেয়েদের যে বিভিন্ন রকম সমস্যা, হ্যাঁ, এগুলো সব ফুটে উঠেছে এই দেশে বিভিন্ন রকম। এইটাই আপনারা সবাই দেখবেন এবং খুব ভালো একটা মুভি এবং গল্পটা খুব সুন্দর। না, আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, মানে যেখানে যেখানে যাওয়ার, যাকে যাকে বলার, এই আর কি। এই আমার প্রথম, আসলে আমি প্রথম এই বড় পর্দায় আসলে প্রথম আমি অ্যাক্টিং জীবনে আমার এই প্রথম। আমি জানিও না মানে আরও পরে আমি কি অ্যাক্টিং করবো কি করবো না আর জীবনে, এটাই আমার প্রথম, হয়তো বা এটাই আমার শেষ। একটা গান তো আমি করছি, গান যেমন লাস্টে আমার কোক স্টুডিওর গানটা মেসি ফিট হলো। সিনেমাতে আমি গান করছি বিভিন্ন রকম, তবে এই ফিল্মে আমার কোনো গান নাই। ওই আমি মানে খুব নার্ভাস ছিলাম মানে সিনেমাতে, মানে আমার কারণ আমার হচ্ছে কি মানে আমি না মানে প্রথম আমি স্ক্রিপ্টও পড়িনি। আমি তখন আমার কিছু প্রজেক্ট নিয়ে অনেক বেশি বিজি ছিলাম, তো আমি স্ক্রিপ্টও করতে পারিনি ঠিক মতো। তো আমি শুধু আমার যে পার্টটা আছে ওই পার্টটা, কারণ আমি প্রথমে যখন আমাকে ও অফার করছে ফিল্মের জন্য, তখন মানে আমার একটা জিনিসে ভয় ছিল কি যে মানে আমি মানে ওই যে স্ক্রিপ্ট না আমার মুখস্থ থাকে না, আমি কোনো কিছু মুখস্থ জিনিস মানে আমি আসলে বলতে পারি না। হ্যাঁ, তো আমার সেই ক্ষেত্রে খুবই একটা ভয় ছিল যে আমি মানে ইয়ে করতে পারবো। কিন্তু আমাকে ধ্রুব টেকনিক্যালি এবং খুব বুদ্ধিমত্তার সাথে আর কি মানে সে আমাকে অভিনয় করায় নিছে। আসলে আমি তো অভিনেতা না, তো সেক্ষেত্রে ধ্রুব আমাকে খুব হেল্প করছে। এখন টুকটাক আসছে অফার, হ্যাঁ, এবং জানি না আমি করবো কিনা, তবে যদি সেরকম মানে যদি পছন্দ হয় আমার চরিত্র, তাহলে আমি করতেও পারি।